আমার আজকে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি এই কথাটা সুকে খুব বলতাম। সুকে আমি বলতাম যে শোন, তোর সত্যি হারানোর কিছু নেই, হারানোর কিছু নেই বলেই তোর পিছুটা নেই বলেই তুই এরকম মানে কোনো কিছু তোয়াক্কা না করে তুই ভিডিও করিস, একবারও চিন্তা করিস না। কারণ আমাদের পেছনে তো সন্তানরা আছে। হ্যাঁ, এইভাবে আমি অনেক খোঁটা দিয়েছি। আজকে কথাগুলো এই কারণে বলছি, কারণ আরেকজনের মধ্যে আমি সেই সেম জিনিস দেখতে পাচ্ছি। এটা দেখো, পারসেপশান মানুষের প্রতি আলাদা আলাদাই হয়। আজকে সুয়ের প্রতি এই চিন্তাভাবনাগুলো আমার এই কারণে আসতো, কারণ ও কাউকে ডরাতো না, ও বেবাক কথাবার্তা বলতো। একবারও চিন্তা করতো না আজকে আমার এই কথার রিপারকেশনটা সামনের মানুষ কীরকম দেবে বা কীভাবে নেবে। কিন্তু এখন কি পরিস্থিতি হয়েছে সেটা তোমরা জানো। এই যে কেস খামারি হ্যানা তেনা, কে চায় বলো তো সুস্থ, মানে ওই যে বলে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সুস্থ থাকতে আমাকে সুখে থাকতে ভূতে কিলায়, এরকম একটা কথা আছে। তো আজকে গামলাকে দেখে না সত্যি এরকমই মনে হলো, বিশ্বাস করো। মানে ওকে দেখে আমার সত্যি এরকমই মনে হলো। কেন মনে হচ্ছে, আজকে ওর যে প্রেজেন্টেশন, ও যেভাবে ভিডিও করছে, যে জিনিসটাকে প্রেজেন্ট করার অ্যাকচুয়ালি চেষ্টা করছে, অ্যাকচুয়ালি ও সেটাই। এই যে যারা এতদিন টানা বলে এসেছো যে না না ওর ভেতরে ভীষণ কষ্ট হয়, ও দেখায় না, ওর ভীষণ হয়, ও দেখায় না, না, অ্যাকচুয়ালি ও এটাই। মানুষ আলাদা আলাদা হয়, ঠিক আছে। লিভিং উইথ মিলি দিদি ভাই একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিল, এই একাধিক পুরুষে কেন আসক্ত বা একাধিক নারীতে কেন আসক্ত, মানে কেন একা ভালো লাগে না, যে না আজকে একজনের সাথে আছি কালকে একজনের সাথে আছি। এটা কি কোনো রকম কোনো মানসিক সমস্যা, নাকি স্বভাব, না ক্যারেক্টার, না কিছু? এটা অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা তো সমাজে বাস করি, আমরা জিনিসটাকে কোনোদিনও ভালোভাবে নিই না। ওইখানে যে লেখাটা ছিল বেশ সায়েন্টিফিক বিষয়, হরমোনাল কিছু জিনিসপত্র দিয়ে, এটা সায়েন্স কথা বলছে। সায়েন্স তো এটাও মানে না যে ভূত হয়, কিন্তু নেগেটিভ এনার্জি তো আছেই না। এরকমই কিছু জিনিস মিলিদি শেয়ার করেছিল সেখানে। ক্যারেক্টার এখানে তো গামলা তো তবু করেছে, কিন্তু আমার খারাপ লাগে কোন জায়গাটায় জানো, যে ফোকলা এখন হয়ে গেছে ভিকটিম, ওই জানোয়ারটা হয়ে গেছে ভিকটিম। ভাবো তো, তোমরা ভাবো ওর প্রতি আমাদের কী চিন্তা ভাবনা ছিল, যে ও অন্যের বাড়ির বউকে বার করে নিয়ে গেছে। অন্যের বাড়ির বউটারও যেরকম দোষ, যার প্ররোচনায় বেরিয়েছে সে তো সমান দোষে দোষী। কিন্তু আজকে কত সুন্দর ভিকটিম কার্ড প্লে করছে, কারণ দাগা খেয়েছে। ইক বেওয়ফা হে, হা বেওয়ফা হে, ইক বেওয়ফা হে। বাবা ফোকলা গাইছে, মেরা দিল জিস দিল পে ফিদা হে, গামলাকে বলছে वो बेवफा है, वो बेवफा। তোর তো আগে বোঝা উচিত ছিল যে ও বেওয়ফা। যে 5 বছর নিজের স্বামী সন্তানকে ছেড়ে চলে আসলো, তো তুই কিস খেত কি মুলি। কিন্তু তুই যে প্রিটেন্ড করছিস যে আমি ভিকটিম, আমাকে বাঁচাও, আমি প্রচণ্ড অসহায়, তোমাকে চাপকাতে লাগে, বুঝেছো? তোমাকে চাপকাতে লাগে তোমাদের মতন পুরুষদেরকে। আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, যে ফোকলা ভিকটিম হয় কি করে। তোমরা ভাবো, এটা আমি জনগণের ওপরই ছাড়ছি, ফোকলা কি করে ভিকটিম হয়, যার গামলাকে নিয়ে 3 নম্বর না 4 নম্বর সম্পর্ক, একটাও টেকে নেই। মানে প্রত্যেকবারে মেয়েগুলো খারাপ। গামলাটা তো আমরা দেখতে পাচ্ছি, বাকি 3টাকে তো আমরা চিনি না, মানে ওরা খারাপ, ও সাধু। বাবা তুই কত ইনোসেন্ট রে। তোর এই ভোমরা কামানো ভীমরুলের ঠোঁটটা মেরে ফাটিয়ে দিতে হয় একবারে। অসভ্য কোথাকার। তোমরা যারা একে ভিকটিমের তকমা দিচ্ছ না, তারা প্রচণ্ড পরিমাণে ভুল করছো। এ জঘন্য একটা পুরুষ। পুরুষ, থু, পুরুষ না, পুরুষ জাতির কলঙ্ক। হ্যাঁ, মানে তুই তো মানে এর বাচ্চার বাবার থেকেও এক কাঠি ওপরে। ওকে তো মানুষ ছিঁড়ে খেয়েছে বেচু। আরে ওর তো বিয়ে করা বউ ছিল লিগালি, তোরটা অবৈধ। তোরটাকে কোনোদিনও বৈধতার খাতায় ফেলবি না। হ্যাঁ,
তুই বলতে চাইছিস ওর জন্য আমি এত করলাম, এত করলাম, আজও আমার সাথে এরকম করছে? কদিন আগেই তো শুনছিলাম তুই ওর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছিস। আমরা জানতাম না, এগুলো সব খবর এসছিল, বাকিদের থেকে শুনে জানতে পেরেছি যে তুই তো টাকা মেরেছিস। তো হঠাৎ করে তুই চোর থেকে ভিকটিম কী করে হয়ে গেলি? অন্যের বাড়ির বউ ভাগানো থেকে তুই কী করে ভিকটিম হয়ে গেলি? আমি কিছুতেই বুঝতে পারছি না যে কী করে ভিকটিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর বিচার চাই, তোর ন্যায় বিচার চাই। তুই জনগণের কাছে আসিস, বিচার করবে জনগণ। তো তুই কোথায় যাবে বিচার দিতে? আইনকে গিয়ে বলবি কিছু মনে করবেন না, পাগলে পাগলে পাগলি, তোকে কষ্ট দিয়েছে পাগলিটা রে, আরে কত বাবা রে নটাঙ্কি তোর। বলিস জজ সাহেবকে গিয়ে, হ্যাঁ জজ সাহেবকে গিয়ে বলবি যে আমি এরকম পাগলি পাগলি পাগলি, তোকে জায়গায় জায়গায় চুলকে দেবো, যেখানে যেখানে তোর স্যালিকল লাগানোর হবে আমি লাগিয়ে দেবো, চিন্তা করিস না। কোথায় কীরকম কী হুক লাগানো আছে বা ফিতে লাগানো আছে সেগুলো আমি বাঁধা খোলা পড়া সব করাতে পারি, আমি এক্সপার্ট। আমার অলরেডি আগে 2টো না 3টে বউ ছিল। এগুলো জজ সাহেবকে বলা হবে, আর জজ সাহেব বলবে আরে তুই কত নিরীহ টাইপস রে ফকলু। হ্যাঁ, কেউ ভেবো না ফকলুকে বলছি মানে গামলা ধোয়া তুলসী পাতা, কখনোই না। কিন্তু ফকলু কী করে ভিকটিম আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, হজমই করতে পারছি না। পলিক্রল খেলাম, জোয়ান খেলাম, কিছুতেই ঢেকুর উঠছে না আমার। হ্যাঁ, মানেটা কি? অবাক হয়ে যাচ্ছি আমি। মানে জজ সাহেব বলবে আরে ফকলু তোকে দেখি কি নিরীহ টাইপস মনে হচ্ছে রে। হ্যাঁ, যদিও বা তোকে দেখলাম করে বমি পাচ্ছে, তবুও আরে তুই কত ওর পেছনে লাখ লাখ টাকা অন্যের মেরে, অন্যের নাকি প্যান্টটাও তুই চেয়ে এনেছিলিস পড়বি বলে। ও বলছি হিসাব দিলি না তো, ওই যে বাড়ি ঘরটা যে করেছিস তুই, যে বাড়ির তোর দেওয়ালের মধ্যে দিয়ে পাখি চট করে উড়ে চলে যাচ্ছে, সেই যে ওই দেওয়ালের ওই পাখি আঁকার জন্য, ওই বাড়ির ফ্লোরে সিঁড়ি অবধি মার্বেল বসানোর জন্য ওই টাকাগুলো তোর কামানো। 18 ঘন্টা ডিউটি করে তুই ওই টাকাগুলো কামিয়েছিস, ওটার হিসাব দিলি না তো। হ্যাঁ, ওই টাকাগুলো ক্যাশ ধরে গামলার হাতে দিবি তো। আমরা যতটুকু জানি যে ওরই করা টাকা, মানে পাওয়া টাকা থেকে তুই ওরা এই জিনিসগুলো করেছিস। শ্বশুর বাড়ি ভেবে ও ওইখানেই সমস্ত কিছু ইনভেস্ট করেছে, তার পরিবর্তে কি পেয়েছে? গামলার মতন মূর্খ অপদার্থ আরেকটা হয় না, আরেকটা হয় না। সুখে থাকতে ভূতে কিলাচ্ছিল ওকে। হ্যাঁ, সুখের সংসার, স্বামী, কোন সংসারে ভাই অশান্তি হয় না? লড়ে থাকতিস তুই, তো উড়ে গিয়ে জুড়ে বসিস নি ওদের ঘাড়ের ওপর, সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, লড়ে থাকতিস। তার থেকে অপরাধী কে জানো? তার থেকেও বড় অপরাধী হচ্ছে ওর মা বাবা। আজকে কেন 18 বছর বয়সে ওকে বিয়েটা দিতে হলো? সে তো একজন প্রশাসনের কর্মী, তার বাবা নিশ্চয়ই আইন সম্পর্কে ওয়াকিবহল। কেন তার মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিতে হলো? যেখানে কিনা বাচ্চার বাবার, মানে বাচ্চার পিসি নিজে বলেছে যে তোর থেকে তো অনেকটাই ছোট, বল, মানে তার ভাইকে সে বলছে যে ভাই মেয়ের থেকে অনেকটা বড়। কিন্তু তখন কেউ একবারও বলেনি মেয়েটা বয়সে ছোট, 18 বছর বয়সী মেয়ে 30 বছরের ছেলের সাথে বিয়ে বা 35 বছরের একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কেন দেওয়া হচ্ছে? সেই সময় কেউ প্রতিবাদ করেনি। আজকে সবার বুলি ফুটছে, বুলি বুলি ফুটছে। আর ও তো নির্লজ্জ, ও গোল ফেসিয়াল করছে গালে। শোন, মুখ চমকাতে হবে না, চরিত্রটাকে চমকা। ওই গোল ফেসিয়াল করে মুখের উজ্জ্বলতা এনে কোনো লাভ নেই। তোর লাইফ তুই লিড করবি, কোনো কারণ নেই। ওয়াইটিতে জিনিসগুলো দেখা যাচ্ছে বলে মানুষ এত সেই পপকর্নের মতন ফুটছে আর লাফাচ্ছে। এইরকম ঘটনা ঘরে 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 ঘরে, পাড়ার মোড়ে 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 মোড়ে, বুঝেছো? আমাদের পাড়ার প্রত্যেকটায় দেখবে, খুঁজে আসবে, কোনো না কোনো বাড়িতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আজকে যেহেতু সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আমরা এখানে রয়েছি, আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই করে আমাদের ওই বিষয় নিয়ে আলোচনা করার রাইট আছে। কিন্তু দোষের ভাগিদার দুজনে হয়ে কী করে একজন ভিকটিম হয়ে যাচ্ছে, তাও আবার ওই ফোকলা হারামিটা। মুখ থেকে খারাপ ভাষা বেরিয়ে যাচ্ছে আমার, যত মনে করি কন্ট্রোল, কিন্তু ওর মতন অপদার্থকে গালি ছাড়া কিছু আসে না। হ্যাঁ, আজকে
যত প্রমাণ লাগে ও রাজ সাক্ষী, মানে এমন একটা মানে পাঠ করছে, মানে আমি সব বলে দেবো। কি কিসের জন্য তুই ইয়ে দিবি? ওকে ক্যারেক্টারলেস প্রমাণ করবি? এটা সবাই বোঝো তো, এটা সবাই বোঝো তো যে দেখো শেষমেশ কিন্তু সেই নারীর চরিত্রেই দাগ লাগে, আর ভিকটিম সেজে পাশ কাটিয়ে বেরিয়ে যায় ফোকলার মতন ক্যারেক্টারলেস ছেলেরা। শাস্তি যদি পেতে হয়, গামলা যেরকম বাচ্চার বাবার মানহানি করেছে, তার সঙ্গে সঙ্গে মানহানি, মানসিকভাবে অত্যাচার, সমস্ত কিছুর জন্য ফোকলায় মানে সমদোষে দোষী। তাহলে ভাবো তো কী করে ওকে আমরা ভিকটিম বলে মনে করি? কিছুতেই মানতে পারছি না এই জিনিসটা, যে ও ভিকটিম। বাচ্চার বাবার যে যে ফেস লস হয়েছে, যা যা ঘটনা ঘটেছে, যেটার জন্য যদি আমরা মানে বাচ্চার মাকে দায়ী করতে পারি, ওই অপদার্থ আপদটা কেন হবে না? যে এই কাজটার সাথে গোত্রে মানে তালে তাল দিয়ে একদম করে গেছে। কত সুন্দর বুদ্ধি দিচ্ছিল, বাচ্চাটাকে নিয়ে আয়, ওর বাবাকে বলবি একদম 50 ভাগ সম্পত্তি একদম বাচ্চাটাকে লিখিয়ে দেবে, কিন্তু বাচ্চা তোর কাছে থাকবে। আরে সাবাস! এইরকম প্ল্যানিং প্লটিং, এত অপদার্থ। কেউ আবার বলো না বাবা আমি ভেতর থেকে খবর পেয়েছি, না না, আমি ধরিত্রী সোমার সবার ভিডিও দেখছি, আমি সেখান থেকেই যা পাচ্ছি শুনছি আর বলছি, আমার কাছে কোনো ইনফরমেশান নেই। কিন্তু তোমরা কি মনে করো সত্যি গামলার থেকে কোনো অংশে দোষী ওই ফোকলা, যে ও ভিকটিম সাজবে আর শুধুমাত্র দোষের ভাগিদার হবে গামলা? এইটা কীরকম বিচার? বিচার হবে সমানভাবে। ও করেছে, পরকীয়া ও তো একা করেনি। এখানে আমরা কাকে সাপোর্ট করেছি? বাচ্চার বাবাকে। ওর যেখানে যেখানে অসুবিধা হয়েছে, কারা দায়ী এর জন্য? ফোকলা গামলা বোধ। তাহলে যদি কিছু বলতে লাগে দুজনকেই বলবো, ফোকলাকে সাইড করে দিই, গামলাকে দোষারোপ করবো, তাহলে তো এটা পুরো মানে অন্যায্য বিচার হয়ে যাবে। এটা আমার ওপিনিয়ন। তোমাদের কি মনে হয় অবশ্যই করে কমেন্ট বক্সে তোমরা জানিও। আর রাতে লাইভ আসছি 11টার সময়, সবাই কিন্তু সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।